এই মুহূর্তে আমরা রয়েছি কণ্ঠশিল্পী তান্নার সাথে রয়েছি। আমরা যতটুকু লক্ষ্য করেছি কালকে মানুষ নামে একটা গান রিলিজ হয়েছে ইউটিউবে। প্রতিটা গানে দেখেছি যে উনি নিজেই মডেল, উনি নিজেই অভিনয় করে, নিজেই কণ্ঠ দেয়। এমন একটা সুন্দর একটা তরুণীর সাথে রয়েছি আমরা। তার সাথে আমরা একটু শুনে আসি ওনার পিছনে যে গল্পগুলো রয়েছে। ভালোবাসিস বলে সে যদি একবার আমি মরে যেতে পারি শতবার, ভুলবো না কারণ শুনবো না কারণ হলে হোক না মরণ। ভালোবাসিস বলে সে যদি একবার আমি মরে যেতে পারি শতবার। থ্যাংক ইউ। মোর জীবনের ভাবনায় হৃদয়ের সুখের দোলায় নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনায় হৃদয়ে সুখের দোলায়। থ্যাংক ইউ। উনি সালমান শাহকে ফলো করে, শাকিব খানকে ফলো করে, অসংখ্য পরিমাণ শিল্পীকেও সে ফলো করে। আমরা দুজি একটু শুনে আসি ওনার কাছ থেকে। কেমন আছেন আপনি? জি ভালো আছি। আসসালামু আলাইকুম। আমি তানহা খান বলছি। আমি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। শাকিব খানের সিনেমা দেখা হয়? হ্যাঁ, গান নিয়ে একটু ব্যস্ত থাকি, বাট সিনেমা আমি তার এমনি ভক্ত। তাকে আমি ফলো করি ব্যক্তিগতভাবে, তার লাইফ কেরিয়ার নিয়ে আমি একটু তাকে ওইভাবে তো কাছাকাছিভাবে দেখা হয় না, বাট তার প্রসঙ্গে আসলে আমি একটু অন্যরকমই চিন্তা চেতনা করি যে সে কীভাবে স্ট্রাগল করে কীভাবে আজকে নাম্বার ওয়ান শাকিব খান হয়েছে। তো এটা স্বাভাবিক। আমরা কে কীভাবে শিখলো তার কাছ থেকে আমি জানি না, বাট আমি চেষ্টা করি তার কাছ থেকে কিছু শেখার জন্য, কিছু বোঝার জন্য। বাট আমি একটু ঘাটাঘাটি করি তার বিষয় নিয়ে। কিন্তু আমি সিঙ্গার, বাট আমার অভিনয় ভালো লাগে। আমি বেসিক্যালি আমি নাটকের কাজ করা আমার অনেক অফার আসছে। আমার এই যে আমার একটা নাটকের অফার আছে, করব সামনে। দেন অ্যাক্টিংটাকেও ভালোবাসি আমি, বাট গানটা আমার ছোটোবেলা থেকে শেখা, বাড়ির স্মৃতির কাছে শিখছি। তারপরে আপনার প্লাবন কোরাই, সে সুরকার গীতিকার, সে তার গান করছি, তার কাছেও কিছু তালিম নিয়েছি। তা আরও গুণী মানুষ আছে, তাদের কাছ থেকে চলা করা। দেন এই জায়গা থেকে আমার গানের প্রতি একটু করা, ছোটোবেলা থেকে গানের প্রতি আসা যাওয়া, ক্লাস করা। আপনাকে প্রশ্ন করে, আপনি বলেছেন যে শাকিব খানের ভক্ত আপনি, শাকিব খানের সিনেমা দেখেন, দুজি একটা গান শুনতে পারি আপনার মুখ থেকে। অপুদি আর শাকিব খানের জুটি আমার খুব ভালো লাগে। তো ওই জায়গা থেকে আমি বলবো আপনার তাদের একটা ওই যে আচ্ছা, এই যে মুখ থেকে দর্শক এত সুন্দর একটা গান শুনলাম ওনার মুখ থেকে, আমরা দুজি আরেকটু শুনে আসি মুখ থেকে। সালমান শাহর দুইটা দুজি গান। সালমান শাহকে তো সবাই ফলো করে, আইকন, বাংলাদেশের কিং যাকে বলে। শাকিব খান নিজেও ফলো করে সালমান শাহকে। যদি সালমান শাহ একটা গান শুনতে পারি, তুমি মোর জীবনে বাবুনা। রাইট, এটা আমি একটু আগে মনে 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 ভেবেছি যে তুমি মোর জীবনের ভাবনায় হৃদয়ের সুখের দোলায় নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনায় হৃদয়ে সুখের দোলায়। থ্যাংক ইউ। আমি একটু করে কালকার যে গানটা রিলিজ হয়েছে সেই গানটা শুনতে চাই। জি। ও তোর বুকের ভিতর পশুর আত্মা, বুকের ভিতর, ও তোর বুকের ভিতর পশুর আত্মা, বুঝি নাই তো আগে। দেখতে তোরে মানুষ মানুষ লাগে, হায় রে দেখতে তোরে মানুষ মানুষ লাগে। সবাই জানে প্রাণ বন্ধু তুই যে গুণী মানি, আমি জানি অন্তরে তোর আছে কি শয়তানি, হায় রে আছে কি শয়তানি। আমার মনের খাতা নষ্ট করলি, মনের খাতা, ওরে মনের খাতা নষ্ট করলি ভুল কলমের দাগে। দেখতে তোরে মানুষ মানুষ লাগে, হায় রে
দেখতে তোরে মানুষ মানুষ লাগে, সবাই জানে প্রাণ বন্ধু তুই যে গুণীমান, আমি জানি অন্তরে তোর আছে কি শয়তানি, হায়রে আছে কি শয়তানি। থ্যাংক ইউ। আপনি যদি শাকিব খানের সাথে সিনেমা করার অফার পান, সিনেমা করবেন? হ্যাঁ, আমার চোখের আহ, আহ, শাকিব ভাইয়ের কথা আর কি বলবো, ছোটবেলা থেকে মুভি দেখে আসছি। যদি আপনি অফার পান নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য, আপনি কি অভিনয় করবেন শাকিব খানের সাথে? সেটা তো ভাগ্যের ব্যাপার। তার মতো মানুষের সাথে অভিনয় করা কেউ ফিরিয়ে দিবে এরকম কারো সাহস আছে কি না আমি জানি না, কারণ সে অবশ্যই নিঃসন্দেহে গুণী মানুষ। আর গুণী মানুষদের সাথে চলাফেরা করতে, কথা বলতে, মিশতে, তাদের কাছ থেকে শিখতে আমি অনেক ভালোবাসি। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে হৃদয়, মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়েছিল, আপনি দেখছেন বরবাদ? বরবাদ নিয়ে এরপরে দেখেছি কিন্তু বাংলাদেশে কোনো পরিচালকের সাথে সে কাজ করবে না, বাংলাদেশে কোনো পরিচালকের সাথে নিয়ে আর কাজ করবে না, কফি সিনেমা বানায়। সেটা নিয়ে আপনার কাছে কী বলো? শাকিব খান নিজেই ঘোষণা দিয়েছে বাইরের পরিচালক, নতুন পরিচালক নিয়ে কাজ করবে। সেই জিনিসটা আপনার কাছে জানলে কী বলবেন, দর্শক হিসেবে কী বলবেন? আহ, আমি মনে করি সে জিরো থেকে হিরো হয়েছে, সে তো অবশ্যই সে শূন্যটা, যেমন আমরা যদি একটা নতুন ঘর করি, তো আমরা যখন একটা নতুন ঘর আস্তে আস্তে যখন তৈরি করি, তা আমাদের তো একটা ধারণা হবে যে এইটা কিভাবে হয়, এটা কিভাবে হয়। বাট আমি মনে করি বাইরে ঠিক আছে, বাইরের লোক দিয়ে কাজ করবে, কিন্তু আমাদের বাংলাদেশ লোকদেরকেও সুযোগ দেওয়া উচিত, কারণ তা নাহলে আমরা কি করব, আমরা কিভাবে নতুন কিছু করব। হ্যাঁ, সে নতুন যারা হচ্ছে না তাদেরকে আরও তৈরি করে নেক, বুঝায় নেক, কিন্তু বাদ দেওয়াটা তো ঠিক হবে না। কারণ আমি মনে করি আমাদের বাংলাদেশ অনেকে আছে বাইরে যে অনেক কিছু করে আসছে, যেটা আমাদের বাংলাদেশে করতে পারে না, কারণ আমাদের বাংলাদেশে অনেক রাজনীতি চলে, এই রাজনীতির জন্য মানুষ কিছু করতে পারে না। আর যারা দেখবেন যে টাকা পয়সা নেই, তারা তো মেধা থাকলেও কিছু করতে পারে না। কারণ দেখেন, আমি আমার নিজের কথাই বলি, আমি নিজেও কিন্তু স্ট্রাগল করেছি। আমি এই যে গান আমি গেয়েছি, এই গানের যে কথাগুলো, অনেক কথা কিন্তু আমার নিজের সাথে অনেক মানে আছে। দেন গান কিন্তু এত সহজ না। তো দেখেন, আমি গান গেয়েছি, আমার চোখের পানি কিন্তু এসে পড়েছে, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। তো আমারও তো কিছু স্ট্রাগল আছে, কিছু কষ্টের মুহূর্ত আছে, কিছু সুখের মুহূর্ত আছে। তো আমি যে নতুন, আমাকে চাইলে প্লাবন কুরাশি একটা গান না দিলেও পারতো, সে ভাবতো যে তুমি নতুন, আমার মতো একজন অ্যাওয়ার্ড প্রাপ্ত, তোমাকে গান দিবে কেন? সে চায় আমি একটা যে কোনো কিছু লোকে গান নিতে পারতাম, আমি একটা গুণী মানুষের গান নিয়েছি, কারণ সে দিয়েছে বলে। নতুনদের নিয়ে কাজ, আজকে শাকিব খানকে নিয়ে যদি অন্য কেউ কাজ না করতো, তা শাকিব খান তো চান্স পাইতো না। তাই নতুনদেরকে নিয়ে তো কাজ করা, এটা তো আর যে আরও বেটার দিবে, আরও তৈরি করে নেওয়া উচিত। যেমন শাকিব খানকে কেউ না কেউ তৈরি করেছে, আমাদেরকে কেউ না কেউ তৈরি করছে। দেন আমি মনে করি কাউকে কখনো তুচ্ছ বা ফেলে দেওয়ার উচিত না, সবাইকে দারুণ একটা জায়গায় কাজ করার জন্য হাতে ধরে কাজ করানো উচিত। বাহিরের হ্যাঁ, নায়ক নায়িকা নিয়ে কাজ করে, আমাদের বাহিরের নায়িকাদের এনে কাজ করে, ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি দিতে চাচ্ছে, সে বাংলাদেশে রেকর্ড করছে, সে করছে, কিন্তু আমাদের বাংলাদেশে অনেক প্রতিভা আছে যারা প্রকাশ করতে পারছে না, হয় টাকার জন্য, হয়তো বাবা মার আর্থিক অবস্থার জন্য, কোনো না কোনো ইসের জন্য। কেউ আবার হুমকির মুখেও পড়ছে যে পারবি না, এটা করতে পারবি না, অনেক কিছু আছে। কারণ আমাদের বাংলাদেশে যেমন শাকিব ভাই মানে উপরে, সে তার মতো উঠছে, কিন্তু তাকে তো অনেকে অনেক রকম চেষ্টা করছে হুমকি মুখে ফালানোর জন্য, হ্যারাসমেন্ট করে তাকে, তার ক্যারেক্টার নিয়ে, তার চরিত্র নিয়ে, তার বিবাহর কারণে, দুটো সন্তানের কারণে অনেকে অনেক কথা বলছে। কিন্তু তার তো আমাদের মুসলিম ক্ষেত্রে হয়েছে যে সে যে কয়টা বিয়ে করতে পারবে, সে তার সামর্থ্য মতো খাওয়াইতে পারলে সে বিয়ে করতে পারবে। হ্যাঁ, এই কথাটা নিশা ভাই বলেছিল। হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী সে খাওয়াতে পারবে, সে অতটাই করবে, সে খাওয়াতে পারবে। ভাই, তোমাদের প্রবলেম কি? আমি মনে করি তোমাদের প্রবলেম কি, ওয়াই? এটা তো আমি মনে করি যে না। হ্যাঁ, ঠিক আছে,
অপু বিশ্বাস আপু তার সাথে সম্পর্কে দীর্ঘ 8 বছর ছিলেন। সে হার্ট হয়েছে, সে কষ্ট পেয়েছে, সে আশা করে নাই। তাদের জুটিটা আমরা সবাই ছোটোবেলা থেকে দেখে এসেছি। দেন ওই জায়গা থেকে আমরা রেসপেক্ট করি নাই। কিন্তু আমি দেখছি তাকে নিয়ে যে যাই বলুক না কেন, কিন্তু দিন শেষে কিন্তু সে দুজনের কর্তব্য পালন করছে। তার ওই বাচ্চাকেও বুবলিয়াপুর ওই বাচ্চাকেও দেখছে, সে তার বড় ছেলেকে বীরকেও দেখছে। দেন সে সবার কর্তব্য সে পালন করছে। আর এবং কি কেউকে দেখাতে পারবে কখনো তার একটা নোংরা ফুটেজ, কোনো নোংরাই, তাহলে তার নামে বলে যাচ্ছে, কারণ সে একটা স্টার বাংলাদেশের, জিরো থেকে হিরো। যেটা গান গেছে না, আমি নাম্বার 1 শাকিব খান। এই গানটা তো একটু শুনি আপনার মুখ থেকে। না না, এটা ছোটোবেলা শুনেছি, নাম্বার 1 শাকিব খান, হ্যাঁ, লাইফ ইজ ওয়ান শাকিব খান। এটা তো আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে, ঠিক আছে। তো আমি মনে করি যে বারিশ সিদ্দিকী যে ছিলেন সে অনেক গুণী